যেসব ছেলেরা ভিড়ের মধ্যে সুযোগ থাকা সত্ত্বেও অনেক সাবধানে হাঁটে যাতে একটা মেয়ের শরীরে স্পর্শ না লাগে, নিঃসন্দেহে সেইসব ছেলেরা কোনো আদর্শবান মায়ের সন্তান। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য। নাম্বার 2, যখন আপনার কাছে সবকিছু থাকে তখন আপনার ব্যবহার। কবরের পাশ দিয়ে যখন যাবেন অবশ্যই এই কাজটি করবেন। কবরের পাশ দিয়ে গেলে বা কবরস্থানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদেরকে সালাম দিতে বলেছেন। কবরবাসীদেরকে এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোন ব্যক্তি যদি দোয়াটি 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার মৃত্যু ব্যতীত সমস্ত রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপা না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দামি কাপড় পরে কি লাভ? সালাতের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাকটা নাপাক। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার।